কিন্তু এখন ম্যাম প্লিজ আপনি রাগ করে চলে যাবেন না, দরকারে আমি আপনার পা ধরবো, কিন্তু আর 5 মিনিটের মধ্যেই লাইভ শুরু হয়ে যাবে। এবার আপনি যদি ছেড়ে চলে যান তাহলে তো আমার বদনাম হয়ে যাবে, সমস্ত দর্শকরা আপনার জন্য অপেক্ষা করছে, আমার চ্যানেলটা পুরো বন্ধ হয়ে যাবে। ম্যাম প্লিজ। কি ব্যাপার শুভলক্ষ্মী, তোমার হাতে ঘা লেগেছে নাকি তুমি ভয় পাচ্ছ? হাজার হোক, মেয়ে মানুষ তো, তাই হয়তো একজন শিক্ষিত জ্ঞানী গুণী পুরুষের সাথে তর্কে যেতে তোমার ভয় লাগে। আমি তো বলছিলাম যে মেয়েদের বেশি সাহস দেখানো উচিত না, তাদের কাজ হচ্ছে বাড়িতে বসে বাড়ির কাজ করা, রান্না করা, বাচ্চা মানুষ করা, তা না করে এসেছে পৌরোহিত্য করতে। পরপর দুবার একজন মেয়ের কাছে হারলেন, তারপরও মেয়েদের যোগ্যতা নিয়ে আপনার এত প্রশ্ন রয়েছে। যেটাকে তুমি জিদ বলছো সেটাকে আমি কপাল বলে মনে করি। তুমি ভাগ্য জোরে বেঁচে গেছো শুভলক্ষ্মী, কিন্তু কতবার? এই ভৈরবচন্দ্রের সামনে তোমাকে তোমার মাথা নোয়াতেই হবে। বেশ, শুরু করুন আপনার এই লাইভ অনুষ্ঠান, আমিও দেখি মেয়েরা কতটা এগিয়ে আর কে কতটা পিছিয়ে। আজকে সবটা লাইভ দর্শক দেখবে, কি হয় না হয়। চলুন। কখন শুরু হবে বলতো? শুরু হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ, আচ্ছা কি ব্যাপার বলতো, শুভ কোথায় গেছে? কি শুনছিলাম কি পডকাস্ট নাকি, সেটা কি আমি তো বুঝতে পারছি না, খায় না মাথায় দেয় কি? তোমাকে সব বোঝাচ্ছি। আসলে ঠাম্মি পডকাস্ট হলো গিয়ে বেসিক্যালি ইন্টারভিউর মতোই, যেখানে কোনো সেলিব্রিটি বা এমন কোনো মানুষ যে সোসাইটিতে কোনো ইম্পর্টেন্ট কাজ করেছে তাদেরকে ডাকা হয়, এবার একটা লম্বা ইন্টারভিউ করা হয়। ও মা, শুভ তাহলে খুব বিখ্যাত হয়ে গেছে বল। হ্যাঁ ঠাম্মি, সেই জন্যই তো বলতে পারি পডকাস্ট শুরু হচ্ছে। এই দেখতে পাচ্ছিস তো? হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি আপনাদের সেই বহু প্রতীক্ষিত পডকাস্ট নিয়ে। আজকে আমার অতিথি এমন একজন যিনি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন ভাইরাল সেন্সেশন, যিনি মহিলা পুরোহিত হিসেবে ইতিমধ্যেই সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আর কেউ নন, মিসেস শুভলক্ষ্মী রায়। সেই সাথে আমাদের মধ্যে আছেন আরো একজন অতিথি, আপনারা সবাই চেনেন সেই সিদ্ধ পুরুষকে। শুধু এ রাজ্যেই নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বহু শিল্পপতি, খেলোয়াড়, রাজনীতিবিদ, ফিল্ম স্টাররা যার বিধান থেকে উপকৃত হয়েছে। আমাদের মাঝখানে আপনাকে পেয়ে আজকে সত্যি কৃতার্থ বোধ করছি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। গুরুদেব আজ মেয়েটাকে একদম ধুয়ে দেবেন, ওর ব্যাপারে সব রিসার্চ করে এসেছেন। আমাকেও তো সেই কারণেই ডেকেছে, যার জন্য আমার মেয়ের এত বড় ক্ষতি হলো। আজ তাকে দেখব গুরুদেবের পা ধরে কেমন করে ক্ষমা চায়। সানি, বাবা। সানি আর রায়না এখানে কি করে এলো? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।